হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমলা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো আজ আমি কী রান্না করবো সেটা তোমাদের দেখাতে চাই। সকাল থেকে অনেক রকমের কাজ করা হয়ে গেছে বন্ধুরা, কিন্তু আমার একটু শরীরের প্রবলেম হচ্ছিলো, তার জন্য আমি প্রথম থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তার জন্য মাঝখান থেকে আমি ব্লগটা শুরু করবো। চলো তোমাদের দেখাই আমি কী আজ রান্না করবো। চলো বন্ধু এসো। এই দেখো, ফার্স্টে আমি চলে এসেছি কিসের কাছে বলে তো, গ্যাসের কাছে। এটাই দেখো, আমি ভাত চাপিয়ে দিয়েছি। এই দেখো, গরম জল অলরেডি হয়ে গেছে। এটা আমি এখন চাল দিয়ে দেবো। এই দেখো, চালটা ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি, রেশনের চাল। দেখো, এই দেখো রেশনের চাল কি মোটা মোটা। আর এই দেখো, আজ একটু তালের বড়া বানাবো। আমি কাল বলেছিলাম বিকাল করবো, কিন্তু করিনি, আজ করব। মা মাকে গুলিয়ে দেবে তালগুলো। তার জন্য দেখো মা কি এনেছে। আমল দুধ এনেছে 2 প্যাকেট, আর ময়দা এনেছে 500, আর এখানে আছে চিনি। এটা দিয়ে আর সামান্য একটু আটা আছে, এতে আটা আছে। এখান থেকে আমি ওই ময়দার আটা মিক্স করে তারপর তালের বড়া বানাবো। আর এই দেখো, মা 1 বস্তা মুড়ি এনেছে। আমরা মুড়ি খেতে খুবই ভালোবাসি বন্ধুরা। এই দেখো গরম গরম মুড়ি। এই দেখো গরম গরম মুড়ি। এটা এখন ভালো করে আটকে রাখছি মুখটা, কারণ দেখতেই পাচ্ছ ওই যে সামনে যেই রোদ্রে আমি ডবটা রেখেছি, ওটা আমি কলপারে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি, তার জন্য একটু শুকাতে দিয়েছি। যাই হোক, আর এই দেখো সবজিতে বেশি নেই, এখানে সবজির ঝুড়ি সব দেখো ফাঁকা, মা গেছে বাজারে। যাই হোক, আছে কটা লঙ্কা। চলো পরে দেখাবো তোমাদের আরও কী কী করছি আমি, দেখতে থাকবে। তারপর দেখো, আমি দেখিনি, মা একটা চাল কুমড়ো আগের দিন রেখেছিল। আমার একটা কাকিমা আছে, আমার বরের বন্ধুর মা, ওই কাকিমা দিয়ে গেছিলো একটা চাল কুমড়ো। সেটা দিয়েই আজ একটু মাছের মাথা দিয়ে তরকারি করবো। জানি না মা আজ বাজার থেকে কী মাছ আনবে, সেটা আমি এখন বলতে পারছি না। হয়তো বাজারে গিয়ে নাও মাছ আনতে পারে না, জানি না মাছ কী আনবে। যাই হোক, যে কোনো মাছ আনলেই হবে, সেটা দিয়েই আমি এই চাল কুমড়োটা রান্না করব। চাল কুমড়ো আজ রান্না করব, জানো বন্ধুরা, কেমন করে কুচি কুচি করে কেটে নেব। তারপর আমি সরি বন্ধুরা, আমার একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে, জানি না, তা বলছি বন্ধুরা। দেখো, চাল কুমড়োটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি তোমাদের সঙ্গে কী বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, চাল কুমড়োটা আমি রান্না করবো কুচি কুচি করে মাছের মাথা দিয়ে, 5 ফোড়ন দিয়ে আর জিরে বাটা দিয়ে। দেখো, মা বলতে বলতে মাছ চলে এসছে। মাছ নিয়ে দেখো মা আর কী কী এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। মা ফার্স্টে এনেছে, মার বাজার করতে গেলেই ফার্স্টে পান থাকবেই, সেটাই আগে নামাতে হয়। দেখো, আমি সেটাও নামিয়ে নিয়েছি। আর কটা পটল আর একটু উচ্ছে আছে, আর আছে মুখি কচু। আর অনেকে বলো না মুখি কচুকে গাটি কচু, ওটাই আমরা মুখি কচুই বলি বন্ধুরা। এটা এনেছে, তাই ভাবছি। তারপর দেখি কী মাছ, দেখি আইলা মাছ, আমার ফেভারিট একটা মাছ। আমার আইলা মাছটা খুব ভালো লাগে বন্ধুরা, জানো না, এটা টক টক লাগে, খুব সুন্দর খেতে লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভালো লাগে, আমাদের বাড়ি সবাই খায়। দেখো, মা কেটে মেটে সব রেডি করে রেখেছে। আমি এখন মাছ ভাজতে এসেছি। মা তারপর চাল কুমড়োটাও কেটে দিচ্ছিলো, কারণ আমার লেট হয়ে যাবে, কারণ আমি অতটা ভালো করেও কাটতে পারি না, তার জন্যই মা আমার সঙ্গে হেল্প করে দিচ্ছিলো। অমনি সময় মাই, যদি আমি কোনো ব্যস্ত থাকি বা আমার বেবির কাছে থাকি, তখনও মা কেটে দেয়। যাই হোক, দেখো মা কাটছে কুচি কুচি করে, আর আমি এই ফাঁকে মাছগুলো ভেজে নেব। সরি বন্ধুরা, আমার গলায় একটু প্রবলেম হচ্ছে ঠান্ডার জন্য। দেখো, তারপরে আমার ভাতটাও হয়ে এসেছিলো। আজ আমি 500 চাল নিয়েছি। তাও বন্ধুরা, আমি আর মা তো খেতে পারি না অতটা, তাও থেকে যায়। সেটা আমরা আবার রাত্রে ভাতের সঙ্গে দিয়ে দিই, কারণ ভাত নষ্ট করা ভালো নয়। আর এই দেখো, মুখি কচুগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে। তার পাশে আমি আবার রেখেছিলাম কি বলো তো বন্ধুরা, পেঁয়াজ কেটে রেখেছিলাম, রসুন একটু কাঁচা লঙ্কা সব রেখেছি। তারপর দেখো, মা বলতে বলতে তালগুলো ছুলে টুলে একাকার করছে, মাখিয়ে দেবে। আর আমার ছেলের খাবারও তৈরি করতে হবে, তার জন্য দেখো গাজর, আলু আর কুমড়ো ছিল ফ্রিজে রাখা বৌদিদের, সেখান থেকে নিয়ে এসে আমি রেডি করছিলাম। আর দেখো, মা বলতে বলতে সব কিছু গুলিয়ে দিচ্ছে। দেখেছে বন্ধুরা কত সুন্দর গুলিয়েছে। তারপর দেখো, 2 প্যাকেট আমল দুধ এনেছিল, সেই দুধটাই দিচ্ছে। কারণ আমি বলেছিলাম না বন্ধুরা আটা দেবো, কিন্তু আটা দিইনি। মা বলছে আটা দিতে হবে না, ময়দা দিয়েই করো। ময়দা, দুধ, আমল দুধ আর তাল আর চিনি, এটা দিয়ে করলেই হবে। ওই দেখো কত সুন্দরভাবে মাখিয়ে দেবে বন্ধুরা। আমার শাশুড়ি না হেব্বি তালের বড়া বানায়,
যারা যারা তালের বড়া খেতে চাও আমাদের বাড়ি চলে এসো। আজ সুন্দর করে তালের বড়া করব, কারণ এই শ্রাবণ মাসে তাল তাল বলে খেতে হয়। জানি না, এটাই অনেককে বলছে, কিন্তু আমরা এমনি বানাচ্ছি। এই দেখো বলতে বলতে সব কিছু মা মাখিয়ে দিয়েছে। আর এই যে যে ছোটো বাটিটা দেখতে পেলে না বন্ধুরা, এই ছোটো বাটিটা করে হলো মা, চিনি দেয়নি, ওটা হলো মা খাবে, আর বড়টাই আমরা খাবো, মানে আমি আমার হাজব্যান্ড আসবাস। আর দেখো আমার বলতে বলতে রান্নাও হয়ে গেছে, ভাত দেখে নিলাম, তার আগে আমি চাল কুমড়ো করেছি, তরকারি করেছি, সব দেখে নিলাম বন্ধুরা। কেমন হয়েছে বলো আমার রান্নাগুলো? নিশ্চয়ই ভালো হয়নি বলবে। আর এ দেখো প্রেশার কুকারেও আমার ছেলের খাবারটা ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। তারপরে বলতে বলতে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছিলো বন্ধুরা। তারপরে আমি তালের বড়াটা করব। আজ আমি থালা বাসন তাড়াতাড়ি করেই মেজে এসেছিলাম, এই ফাঁকে আমি সেটা দেখাতে পারলাম না বন্ধুরা। আর প্রথমে ফার্স্টেই মাঠটা বানাবো, কারণ মাঠটা চিনি দেওয়া না, চিনি ছাড়া। মার সুগার আছে তো, ওই জন্য চিনি দিয়ে খাবে না। দেখো তেলটা গরমও হয়ে গেছে, আমি আস্তে আস্তে সব তালের বড়াগুলো, মানে আমি কোনোদিন বন্ধুরা কী আর বলবো, তালের বড়া করতে আসিনি, যে ফার্স্টে আসলাম। এখন যাই হোক, মন থেকে চাইছি সেটা আমি শিখেও যাচ্ছি। মন থেকে যে কোনো জিনিস যদি মন থেকে চাও না বন্ধুরা, সেটা তুমি আজ হলেও পাবে, নয় কাল হলেও পাবে, একদিন না একদিন পাবে। এটাই সব থেকে, তার জন্য দেখো চেষ্টা করলে সবই হয়, না করলে কিছুই হয় না। আর ধৈর্য সহ্য করে মন দিয়ে করলে সব কিছুই হয়। তাই বলতে চাইছি বন্ধুরা, আমি আগে কোনো দিন করতে আসিনি, তাও দেখো ফার্স্ট টাইম করতে আসলাম। কেমন হবে জানি না, ঠাকুর ঠাকুর বলে আমি দেখলাম হিট হয়ে গেছে, সেজন্য ভয়ও পাচ্ছিলাম কেমন হবে জানি না, কি হচ্ছে পারবো তো, এটা মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। তারপর দেখো গরম ভাব উঠে আসছে, তারপরে আমি খুব সুন্দর করে, মানে হাতে অল্প অল্প করে নিয়ে তারপরে দেখো আমি কড়াইতে দিয়ে দেব। ঠাকুর ঠাকুর বলে হ্যাঁ আমি নাম নিচ্ছিলাম আর তালের বড়াটা দিচ্ছিলাম। যাই হোক দেখো ফার্স্ট আমি দিয়ে দিয়েছি তালের বড়া, তাল বানাচ্ছি, তালের গোলা দিয়ে তাল বড়া বানাচ্ছি। যাই হোক তালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, গরম গরম খেতে তিতোই লাগে, ঠান্ডা হয়ে গেলে খুবই ভালো লাগে। আর যদি তুমি 5-6 ঘন্টা পর খাও তাহলে আরও ভালো লাগবে। এটা আমি ছোটোবেলা থেকেই খেতাম, কিন্তু এখন জানি না, অল্প খেলেই পেটটা কেমন করে, ওই জন্য এখন আর খেতে বেশি মন চায় না। যাই হোক তোমরা যদি খেতে চাও চলে এসো আমাদের বাড়ি ঝটপট, তালের বড়া বানাচ্ছি। আর এটাই দেখো আমাদের চিনি দেওয়া, এবার আমি এই চিনি দেওয়াটা বানাবো। এ দেখো বানাচ্ছি চিনি, আর মায়েরটা হয়ে গেছে বন্ধুরা। নিশ্চয়ই ভিডিওটা তোমরা দেখবে না, কি আর করা যাবে, যদি দেখো তাহলে তো আমারই ভালো। যাই হোক আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।